এই দেশ তবেই আমরা উন্নত। আমাদের দেশ তারা জানবেন সবচেয়ে সুন্দর এবং সবুজে শস্য শ্যামলে ভরা আমার এই বাংলাদেশ। সারা বিশ্বের ভিতরে আমরাই সবচেয়ে বেশি অর্জন করতে পারছি এবং আমাদের সব কিছু শুধু আমাদের দেশে নাই একটা জিনিস, সেটা আমরা সঠিক বন্টন নাই, সঠিকভাবে উন্নয়নের কোনো কাজ করবো আমার দেশে। যদি সঠিকভাবে সবকিছু পরিচালিত হয়, বিশ্বের সবচেয়ে বেশি 1 নম্বর দলিত দেবো আমার বাংলাদেশ। আমার দেশে অনেক কিছু আছে যেটা আমরা হয়তো জানি না বা জানতে চাই না। যে পরিমাণ গ্যাস ভারতে বাঁচা হচ্ছে, বাংলাদেশে ওই পরিমাণ 1 মাসের গ্যাস দিয়ে বাংলাদেশ চলে আসবে। আমার দেশে এখন আমি রান্না করে গ্যাস পাই না, গ্যাস কিনতে হয়। যে দেশ আমার দেশে বাঁচাবে ভারতে বিক্রি হয় 600 টাকা, আর আমার দেশে বিক্রি হয় 1450 টাকা। মাঝে মধ্যে সিন্ডিকেটে বেড়াতে চলে যায়। এই যে আমরা আমাদের দেশের গ্যাস অন্য দেশে দিয়ে আবার সেখান থেকে আমরা বোতলজাত করে এলে এই দেশের গ্যাসই তারা বিক্রি করতে। আমরা অনেক ক্ষতি হয়েছি, সেই ক্ষতি আমাদেরকে সামনে প্রসারিত হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যারা ক্ষতি করে গেছে তাদের জন্য তো আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সবাইকে একসাথে দোয়া করতে হবে। যারা এই ছাত্র বৈষম্যে নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, এবং যারা আহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ যেন সুস্থতা করে আমাদের মাঝে ফিরে যায়। কারণ এখনো আমাদের আমাদের সহযোগিতা আবার নাম নিয়ে আসলো। 3 দিন আগে আমাদের স্বজন তাকে আমরা জানাজা দিলাম, নামাজ পড়লাম। আমার সেই কুষ্টিয়ারে আরেকটা ছেলে আছে, সেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, তার জন্য আমরা চিকিৎসা ব্যবস্থা করেছি, চিকিৎসা চলতেছে। যে পরিমাণ গুলি বলতেছে আপনাদের জায়গায়, আপনারাও মনে করেন একটা জায়গায় যে আরেকটা জায়গায় হাত দিয়ে করতো, সেই পরিমাণ জায়গা না, এই পরিমাণ তাকে গুলি করা হচ্ছে। তবে আল্লাহ আমাদের সহযোগিতা। আমাদের কথা হলো একটা, দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। তা আমরা সবাই সুস্থতার জন্য দোয়া করবো, এবং গ্যাস নীতি বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে অসুস্থ, আমরা দোয়া করবো, এবং আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্যাস নীতি বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং এই দেশে যাতে গণতন্ত্রের বিজয় হয় সেই পথে এগিয়ে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গ্যাস নীতি বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।